বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম সম্পর্কে, যেটি রমজানের প্রথম জুমার দিন সেহরির সময় 3 বার পাঠ করলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার দারিদ্রতা দূর করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলার কাছে রোজার মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক রমজানের রোজা ঈমানের সাথে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের পুণ্য লাভের আশায় রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্বনবী আরও বলেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিন ইবাদত করে সে 1000 বছরের চেয়েও বেশি ইবাদতের সওয়াব পায়। যে ব্যক্তি রমজান মাসে খাস নিয়তে আল্লাহ তাআলার জন্য মন ভরে রোজা রাখে সে যেন 600,000 উট কোরবানি করল এবং 6000 বছরের ইবাদত করল। সুবহানাল্লাহ। রমজানের প্রত্যেক দিন 3 বার আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, এমন কোন বান্দা আছো যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে এমন ব্যক্তি আছো যে গুনাহগার, গুনাহ হতে মুক্তি পেতে চাও, আমার কাছে চাও, আমি তাকে গুনাহ থেকে মুক্ত করব। কে এমন ব্যক্তি আছো যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। কে এমন ব্যক্তি আছো যে রিজিক প্রার্থী, আমার কাছে চাও, আমি তার রিজিক বাড়িয়ে দেব। রিজিকের সন্ধানে আমরা দিশেহারা, পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রিজিকের তালাশ করি, ইবাদতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি, অথচ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর অপর একটি নাম হলো রাজ্জাক, যার অর্থ হলো রিজিক দাতা। আল্লাহ তাআলা হচ্ছেন আর রাজ্জাক, তিনি তার বান্দাদের রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলার আর রাজ্জাক নামটি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে রিজিক কি। রিজিক হচ্ছে যাবতীয় উপকারী জিনিস, যেটা আমরা বা আপনার জন্য নির্ধারিত। এই রিজিক বন্টনের সময় আল্লাহ কোনো অন্যায় অবিচার করেন না। এই বন্টন থেকে মুমিন, মুসলমান, নারী, পুরুষ, পশু পাখি, এমনকি গাছপালাও বাদ যায় না। আল্লাহ তাআলা বলেন, জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। সূরা হুদ আয়াত নম্বর 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত না তার জন্য বরাদ্দ রাখা জিনিস না পাবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে স্পর্শ করবে না। রিজিক বৃদ্ধির জন্য আমাকে প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য তার প্রিয় বান্দা হওয়া চাই। এক্ষেত্রে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার বিকল্প নেই। ক্ষমার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, যা হাদিস দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা সাবা আয়াত নম্বর 39। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা ও সংকটময় অবস্থা থেকে রক্ষা করবেন এবং ধারণাতীতভাবে তাকে জীবিকা দান করবেন। রিজিক বৃদ্ধির জন্য সহজ একটি আমল হলো আল্লাহর প্রতি ভয় ও তাকওয়া অর্জন করা। ভালো মন্দ সব কিছুই তার নির্দেশে হয়। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তিনি সব কিছুর মালিক। আমাকে অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করে নিজ কর্মে নিয়োজিত থাকতে হবে।
আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক দিনই পবিত্র রমজান মাসে সেহরির সময় উঠে মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি অন্তত 3 বার পড়বেন। তার আগে ইস্তেগফার করে নেবেন অন্তত 11 বার। যে কোনো ইস্তেগফার আপনারা পড়তে পারেন। তার মধ্যে সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সেহরির পূর্বে উঠে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তারপর 11 বার ইস্তেগফার পাঠ করে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর এই গুণবাচক নাম আর রাজ্জাক আর রাজ্জাক এইভাবে আমল করবেন 3 বার। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার দারিদ্রতাকে দূর করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানকে মাহে রমজানে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।